কিন্তু বাস নেই, এখন বাস আসবে তারপর যাবো বলবো। তো আমরা এই যে গাড়িতে উঠে গেছি, বনগাঁ গাড়িতে। আর এখান থেকে যখন প্রায় 15-16 দিন মতো আমরা ইন্ডিয়াতে কাটালাম, বেশ ভালো ভিডিও করতে পারিও না, ভিডিও করিও না। তো ওইগুলো শেষ করে আমরা আবার লং জার্নি করলাম। বাবারে বাবা, শেষ। চ্যানেল সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি মোটামুটি ভালোই, কিন্তু জার্নিগুলোর অবস্থা খারাপ। তো আজকে যাচ্ছি হলো বাংলাদেশে, ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি। প্রথমে যাবো হলো বেনাপোল বর্ডার, এবারে বেনাপোল বর্ডার দিয়ে যাচ্ছি। তো ওখান থেকে তারপরে আমাদের বাড়িতে মনে করেন 3-4 ঘন্টা লাগে। তো জার্নিটা বেশ অনেকটাই। তো এখন সকাল 6:30 বাজে। তো এখন আমরা একটু খেয়ে টেয়ে 7 থেকে 6 এখন রওনা দিয়ে দিব। তো ভিডিওটা দেখতে আশা করি অনেক। তো আমরা বাংলাদেশ থেকে মাত্র 2টা ব্যাগ নিয়ে আসছিলাম, একটা লাগেজ আর একটা এমনি একটা নর্মাল ব্যাগ। আর এখান থেকে মানে শপিং করছি তো মোটামুটি বেশ ভালোই, যেন আরো 3টা ব্যাগ কিনা লাগছে, মানে একটা লাগেজ আর 2টা এমনি নর্মাল ব্যাগ। তো মোট 5টা ব্যাগ হয়েছে। আর এই যে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি, এখন প্রায় 7:30-8টা মতো বাজে। আর এই যে কাকি, আদর, তারপরে পাশের বাসার ঠাকুমারা ছিল আর দিদা ছিল, ওদের সাথে গল্প করছিলাম। আর যেটা ভ্যান চলে আসছে, যে ভ্যানে ব্যাগটাকে উঠাই ফেলছে। এখন একটু রাস্তা যাবো, মানে সামনে একটু রাস্তা, তো হেঁটে না যে ব্যাগটাকে আছে, যেহেতু এই একটা ভ্যান করে নিছি। আর এই যে সার্থককে নিয়ে এখন সামনে এগিয়ে যাচ্ছে। বাস স্ট্যান্ড এসে পড়ছি, কিন্তু বাস নেই, এখন বাস আসবে তারপর যাবো বলবো। তো আমরা এই যে গাড়িতে উঠে গেছি, বনগাঁ গাড়িতে। আর এখান থেকে ভাড়া মাত্র 30 টাকা, মানে বেশি দূরে না, 1 ঘন্টা 50 মিনিট মতো সময় লাগে। তো বাসে উঠে পড়ছে। আর সার্থকের চোখে না অনেক ঘুম ছিল, সকাল সকাল উঠছে তো অনেক 6টা 6:30টার দিকে, মানে চোখে একটু ঘুম ঘুম ভাব, ওরও ঘুম আমারও কিন্তু ঘুম, কারণ রাতে সেভাবে ঘুম টুম ভালো হয় নাই অনেক। তো সার্থক, আমি আর সার্থক বাবা যেখানে ভিডিও করছিলাম, 3জনের চোখ দেখে বোঝা যাচ্ছে যে কতটা টায়ার্ড, মানে অতিরিক্ত দুর্বল। এত ঘোরাঘুরি করছি। তো আরও তো ছোটো মানুষ, এমনিতেও একটু ঘোরাঘুরি করে দুর্বল হয়ে পড়ে। আর এখন এই গাড়িগুলা দেখুন কেমন হয়, বাসগুলা মানে একটু অন্যরকম হয় বাংলাদেশের তুলনায়। তো আর এই যে সামনে এগিয়ে যাচ্ছে এখন। তো আমরা হলো প্রায় বনগাঁর কাছে চলে আসছি। এই যে এই ঘড়িটা কিন্তু বনগাঁতে খুব সুন্দর আর অনেক বড়। আর এখান থেকে ভ্যানে করে আমরা যাব ওই যে বনগাঁ, মনে করেন বেনাপোল বর্ডারে। আর হলো দেখুন এখান থেকে আমরা ভ্যানে করে কিন্তু যাচ্ছি। আর ভ্যানে করে যাইতে কিন্তু খুব ভালো লাগছে, কারণ সামনের সবকিছু ভালো। গাড়িতে থাকলে কিন্তু এতটা দেখা যায় না, ভ্যানে উঠলে পুরো খোলা আকাশের মতো দেখা যায়। আর এই দেখেন দুই পাশে গাছ, মানে আমাদের ঝিনাইদহর মতো লাগছে অনেকটা, মানে ঝিনাইদহ এই নগর বাতানের যে রোডটা সেম ওরকম লাগছিল, মানে অনেকটা ওরকম লাগছিল। তো আমরা বর্ডারে যাচ্ছিলাম ভ্যানে করে, খুবই ভালো লাগছিল। এই যে মানে সকাল সকাল যাচ্ছিলাম, তো মিষ্টি একটা রোদও ছিল আর বাতাসও ছিল ঠান্ডা ঠান্ডা। আর এই যে গাছের নিচ দিয়ে যাচ্ছি, ছায়া ছিল, বেশ অনেকটা অন্যরকম একটা পরিবেশ লাগছিল, অনেক অনেক ভালো লাগছিল। ভ্যানে করে যাইতে বেশি ভালো লাগছিল। যখন প্রায় 15-16 দিন মতো আমরা ইন্ডিয়াতে কাটালাম, বেশ ভালোই লাগছিল। সবার সাথে অনেকদিন পরে দেখা হলো। পিসিদের বাড়িতে গেছিলাম, কাকাদের বাড়িতে গেছিলাম, সব ভিডিওগুলোতেই দেখছেন। অনেক ঘোরাঘুরিও করছি মোটামুটি, মায়াপুর, নবদ্বীপ এগুলো তো ঘুরছি, আপনারা ভিডিওতে দেখছেন। এই যে এখন একটা ব্রিজের পাড় দিয়ে আমরা যাচ্ছি, ব্রিজটা দেখুন কত সুন্দর। আর এইগুলা কিন্তু সব মানে বর্ডারে সব গাড়ি, বিশেষ করে ভ্যান আর টোটো, মানে এইগুলাতেই বেশি যায়। তো আমরা ভ্যানে করে যাচ্ছি। আর দেখুন সবাই মানে সকালবেলা কাজে যাচ্ছে সাইকেলে করে। আর এই লাইনে না অনেক মানুষ মানে সকাল সকাল সব উঠে পড়ে। তো ফ্রেন্ড, আমরা বর্ডারে ঢুকে মনে করেন ইমিগ্রেশনের যেহেতু কাজ আছে ওইগুলো শেষ করে, মনে করেন ওখানে তো কোনো ভিডিও এলাও না, এই জন্য ভিডিও করতে পারিও না, ভিডিও করিও না। তো ওইগুলো শেষ করে আমরা আবার আপনাদের সাথে বাংলাদেশের যে কথা বলছি, বাংলাদেশের ওপারে যে, কারণ এখানে আর কোনো ভিডিও করা যাবে না। আমরা এখন কিন্তু চলে আসছি বাংলাদেশে, মানে আমাদের ঝিনাইদহ একদম ইজি বাইকে উঠে পড়ছে বাড়িতে যাওয়ার জন্য। দেখুন ব্যাগটা জার্নি করার পর চলে আসলাম, এখন প্রায় 2টা বেজে গেছে। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30টায়। লং জার্নি করলাম। বাবারে বাবা, শেষ। তো আজকে মনে করেন জার্নিটা অনেক কষ্ট হলো, কিন্তু সকাল সকাল আসার কারণে একটু কমই কষ্ট হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।